প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। আমাদের যুবক জীবনে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা থাকলে আমাদের জীবনের আমরা সফলতা এবং উন্নতি লাভ করতে পারি? ওটা হলো বাধ্যতা। আপনি জানেন যিশু ছোট বয়সে তার মার বাবার বাধ্য হয়েছিলেন। হ্যাঁ, বাইবেল সেটা আমাদেরকে দেখাচ্ছে। লুক পুস্তকে 2:51 এবং 52 পথে লিখেছে, তারপরে যিশু তাদের সঙ্গে নাসরেতে ফিরে গেলেন এবং তাদের বাধ্য হয়ে চলতে লাগলেন। 52তে লিখেছে, যিশু বয়সে আর জ্ঞানে দিন 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 বৃদ্ধি পেতে লাগলেন এবং সেই সঙ্গে ঈশ্বর আর মানুষের প্রতির পাত্র হয়ে উঠলেন। হ্যাঁ, তিনি তার বাবা মার বাধ্য হয়েছিলেন, তাই তারপরে লিখেছে তিনি জ্ঞান আর বুদ্ধিতে দিনে দিনে তিনি বৃদ্ধি হতে লাগলেন। হ্যাঁ প্রিয়, একটা মা ইন্দুর তার দুটো বাচ্চাকে প্রতিদিন বলতো যে তোমরা সাবধানে থাকবে, তোমরা পাশের বাড়িতে যাবে না, ওই বাড়ির মালিক খুব কঠোর মানুষ, তোমাদেরকে দৌড়ে মেরে দেবে। কিন্তু মা যখন থাকতো না, এই বাচ্চাটা ছুটে ছুটে গিয়ে পাশের বাড়িতে গিয়ে দেখতো। একদিন বাড়ির মালিক ছুটে এসে বাইরে এসে ওর দিকে একটু দেখে একটু হেসেছে। তো ও ছুটে গিয়ে মাকে বলেছে, মা আজকে ওই মালিক আমাকে দেখে খুব হাসলো, তুমি যে বলছো ওটা খুব খারাপ লোক। তখন ওই মা ইন্দুর বলছে, না তুমি ও হাসছে বলে তুমি আবার যাবে না, তুমি কিন্তু সাবধানে থাকবে। তারপরে দিন যেদিন মা ছিল না সেই দিনও ঘাছে, সেই দিন ওই মালিক কি করেছে, একটা ইন্দুর দৌড়ার একটা কাছাটাকে ওখানে রেখেছে। তো ও ছুটে গিয়ে মাকে বলেছে, মা তুমি জানো আমি আজকে দেখছি উনি আমার জন্য একটা ছোট ঘর বানিয়ে রেখেছেন, তুমি যে বলছো খুব খারাপ মানুষ। তখন মা বলছে, একদমই না, তো কাল থেকে যাবি না। কিন্তু না ভিতরে মা অবশ্যই ঠিক বলেনি, উনি আমাকে খুব ভালোবাসে, মা আমাকে বারণ করছে। তারপরের দিন আবার গিয়ে যখন গাছে দেখছি তার ভিতরে খাবার রাখা আছে, তো ও খুব আনন্দ যে ভিতরে ঢুকে ওই খাবারটাকে খেতে শুরু করেছে। যেই খাবারটা খেয়েছে তখন মনে মনে ভাবছে, বাহ, মালিক কত ভালো, আমার জন্য খাবার রেখেছে। তো যেই খাবারটাকে খেতে লাগলো, খাঁজটাকে পাট করে ওই ডোরটা বন্ধ হয়ে গেল। তখন ওই ইন্দুর ভাবছে, বাহ, কত ভালো মানুষ, আমি খাচ্ছি বলে কেউ যেন না ঢুকে আমার খাবারটা যেন না নিয়ে যায়, ওই জন্য ঘর বন্ধ করে দিল। মালিকের মতো ভালো লোক হতে পারে না। তারপরে দেখা গেল কয়েক কোণের মধ্যে ওই মালিক এসে ওই কাঁচের ঘরটাকে তুলে নিল হাতে। তখন ও বলছে ইন্দুর, বাহ, আমাকে মনে হচ্ছে গোটা বাড়িটা দেখাবে ঘুরে, আমাকে উপরে তুলেছে, দেখো। ওই মানুষ তুলে নিয়ে গিয়ে ওকে একটা জল ছিল, জলের মতো বালতির মতো ডুবিয়ে দিল। তখন ওই ইন্দুরের বাচ্চা ভাবছে, বাহ, আমি অনেক খেয়েছি বলে আমাকে জল দিয়ে স্নান করাচ্ছে। যেই জলে ডুবলো ও কিন্তু নিজেও জানি না ওখানে জলে ডুবে ওকে মেরে দিয়েছে। সো প্রিয়, একটা ছোট স্টোরি, ছোট গল্প, কিন্তু আমরা আসল মারাল ভ্যালিউ শিখতে পারি। বাধ্যতা আমাদেরকে কত ভালো পথে নিয়ে যেতে পারে, অবাধ্যতা আমাদের জীবনটাকে আমরা খারাপের পথে নিয়ে যেতে চলে যাবে। সো প্রিয়, আজকে বাবা কিছু বলুক, মা কিছু বলুক, কিন্তু আমরা যদি একটা কথা শুনি, ঈশ্বরের বাধ্য হয়ে থাকলে আমাদের জীবনে জ্ঞান আর বুদ্ধি বৃদ্ধি দিনের পর দিন হবে। তাই আমরা ঈশ্বরের বাধ্য হব, বাবা মার বাধ্য হব। গড ব্লেস ইউ।